আর কিছুক্ষণের মধ্যেই রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ হবে। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাষণ দিলেন। কিছুক্ষণ আগেই তিনি ভাষণে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের একাধিক অভিযোগে সরব হয়েছেন। বিএসএফ 50 কিলোমিটার পর্যন্ত ঢুকতে চায়, যাতে তিনি রাজি নন এমনটাই বলেছেন। রেল বন্দর সেনা যখন যার জন্য জমি চেয়েছে সরকার, কেন্দ্র সরকার তিনি দিয়েছেন। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে বাংলার বাড়ি প্রকল্প সবের টাকাই রাজ্য সরকার দেয়, কেন্দ্রের উপরে পশ্চিমবঙ্গ সরকার নির্ভরশীল নয় এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নৈতিক জয় হলো রাজ্য সরকারি কর্মচারীদের। প্রায় এক দশকের লড়াইয়ের পর আজকের দিন তাদের কাছে ঐতিহাসিক এমনটাই তারা বলছেন। ঐতিহাসিক রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। ডিএ অধিকার নয়, ভিক্ষার দান। এই কালিমা থেকে মুক্তি পেলাম বলছেন সরকারি কর্মচারী পরিষদের সহসভাপতি সন্দীপ সরকার। আজকের রায়টা সমগ্র কর্মচারী এবং পেনশনারদের জন্য পশ্চিমবঙ্গের বিশেষ করে একটা ঐতিহাসিক দিন, যেটা আমাদের এই ডিএ চাওয়ার জন্য শুনতে হয়েছিল ঘেউ ঘেউ করবেন না। তারপরে শুনতে হয়েছে যে এই ডিএ নাকি সরকারি কর্মচারীদের অধিকার নয়, এটা নাকি ভিক্ষার দান। সেই যে একটা কালিমা আমাদের গায়ে লেগেছিল, এটা নাকি আমরা ভিক্ষা চাইছি বা আমরা ঘেউ ঘেউ করছি, তার থেকে আমরা আজকে মুক্তি পেয়েছি। এটা আমাদের বিরাট বড় পাওনা। যদি স্টেট গভর্নমেন্ট বলে কি আমাদের অন্য দায়িত্বগুলো রয়েছে, সোশ্যাল রেসপন্সিবিলিটিসগুলো রয়েছে, অন্য জায়গায় টাকা খরচ হচ্ছে, এত পরিমাণ টাকা আমাদের কাছে নেই, এই কমিটিকে যদি এই বক্তব্য তারা রাখেন, সেক্ষেত্রে আপনার মনে করছেন না কি পশ্চিমবঙ্গের তো রাজ্য সরকারের অন্য দায়িত্বগুলো রয়েছে? আসলে এই বিষয়টা হাইকোর্ট থেকেই ডাইলিউট হয়ে গেছে, কারণ হাইকোর্টেও একই যুক্তি সরকার খাড়া করতে চেয়েছিলেন, কিন্তু হাইকোর্টেও একই তর্কে এটাকে পুরো নাস্যাৎ করা হয়েছে যে এর দায়িত্বটা সরকারের। সরকার কি করবে না করবে, কাকে কি দেবে, সেটাও সরকারের দায়িত্ব, এবং সরকারি কর্মচারীদের যে ন্যায্য পাওনা সেটা দেওয়ার সরকারেরই দায়িত্ব। সে কোথার থেকে দেবে সেটা সরকারের দায়িত্ব। ঐতিহাসিক রায়। সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনভোগী, অন্যান্য ডিএ প্রাপকদের ঐতিহাসিক জয় হলো। ছিল যে তারিখ পে তারিখ হচ্ছে, সুপ্রিম কোর্টও শেষ পর্যন্ত রায় দেবে না, কিন্তু আজকে সকলে সেই সমস্ত, আমি তাদের এই ধারণাকে অস্বাভাবিক বলি না, নস্যাৎ করে দিয়ে আমরা দৃঢ় ছিলাম, আমরা নিশ্চিন্ত ছিলাম যে রায় আমাদের পক্ষে যাবে। আমি দিতে পারছি না একথা বলাও আর এটাও আর টিকলো না, অর্থাৎ ডিএ দিতেই হবে। আজকে যে বাজেটে উনি যাই বলে থাকুন না কেন, ডিএ সম্পর্কে উনি ওই মাংসের টুকরো ছুঁড়ে দেওয়ার মতো 4% কি 5% দিলেন, এটা আর কোনো গুরুত্ব থাকছে না। মূল গুরুত্বটা কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে ডিএ দিতে হবে। এবং 15ই মে সেই অর্থে বলতে পারি আজকে পশ্চিমবাংলায় যতগুলো ইস্যু ছিল, অন্যতম মেজর ইস্যু ছিল ডিএ। আজকে ডিএ ইস্যুতে আমরা সরকারের বিরুদ্ধে আমরা একটা গোল দিয়ে দিলাম। নিঃসন্দেহে রাজ্য সরকারের কাছে যেমন একটা বড় ধাক্কা, তেমনই দীর্ঘদিন ধরে অন্তত এক দশকের কাছাকাছি সময় যারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন নিজেদের হকের দাবিতে, আজকের পাওনা তাদের কাছে বিশাল এমনটাই তারা বলছেন। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন এই রায় সামনে আসার পর, দেখুন। ইন্টারিম যে ডিরেকশনটা যেটা সুপ্রিম কোর্ট লাস্ট ইয়ার দিয়েছিল, সেটা ইমিডিয়েট দিতে হবে কর্মচারীদের, 25% উইথ ইমিডিয়েট এফেক্ট। রাজ্য সরকার যে বেনিফিটগুলোর কথা বলছে, ক্লাবকে টাকা দেওয়াটা কি বেনিফিটের মধ্যে পড়ে? যে লোকটা সারাদিন কাজ করছে, যে পুলিশ সারাদিন সকালবেলা 6টা থেকে আর রাত্রি 12টা পর্যন্ত পুলিশ, সারা 24 ঘন্টা পুলিশ ডিউটি করছে, তো তারা কাজের জন্য পয়সা পাবে না? তারা কাজের জন্য ডিআরএস অ্যালাওয়েন্স পাবে না? বাকি ক্লাবকে টাকা দেবে, অন্য জায়গায় টাকা বিলিয়ে যাবে। কেউ যদি কোনো কারণে মারা যায়, বিশেষ করে মদ খেয়ে মারা যায়, তাতেও কম্পেনসেশন দিচ্ছে রাজ্য সরকার। তো এরা কি করলো? এরা সারাদিন তো ডিউটি করছে রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য, রাজ্যের কাজ করার জন্য। এডুকেশন থেকে, পুলিশ থেকে, অন্য যত ডিপার্টমেন্ট রয়েছে সবাই তারা কাজ করছে, তো তারা সেটা পাবে না? এটা কি করে হয়? 20 লাখের কাছে এমপ্লয়ি আছে সারা পশ্চিমবাংলাতে, তার মধ্যে রিটায়ার্ড আছে যারা, বিশেষ করে ধরুন যারা পেনশন হোল্ডার, তাদের মেডিকেলের খরচা নেই, 80-90 যাদের হয়ে গেছে তাদের খরচা বাড়ে না, তা তাদের দিকে রাজ্য সরকার একবারও দেখবে না। সুপ্রিম কোর্ট বলছে কি ফিসক্যাল পলিসি কি হবে সেটা রাজ্য ঠিক করবে, কিন্তু তার মাঝখানে এটা আসবে না কি এটা রাইট, যেটা কর্মচারীদের ডিএ তাদের রাইট, সেটাকে তারা অজুহাত দেখাতে পারে না। না, ফিসক্যাল পলিসি রাজ্য সরকার ঠিক করতে পারে, কিন্তু রাজ্য সরকার কি এই ফিসক্যাল পলিসি ঠিক করতে পারে যে মাইনে না দিয়ে কাজ করাবো? এটা কি ফিসক্যাল পলিসি হতে পারে নাকি? তাই আইনেরও কিছু জায়গা আছে
তাই জন্যই সুপ্রিম কোর্ট ইজ দ্য প্রোটেক্টর অফ দ্য কনস্টিটিউশন। এই 40,000 কোটি টাকা রাজ্য সরকার কি এই অবস্থায় রয়েছে কি দিতে পারবে? 100 বার দিতে পারবে 40,000 কোটি টাকা, ডবল টাকা হলেও রাজ্য সরকার দিতে পারে। সেই ফান্ডিং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রয়েছে, টাকাটা ভুল জায়গায় খরচা হচ্ছে। ক্লাবগুলোকে টাকা দিচ্ছে, পুজোতে খরচা করছে, অন্যান্য উৎসবে খরচা করছে। এই খরচাগুলো বন্ধ হলে এই টাকাটা চলে আসবে। এইটা বন্ধ করাটাও আমাদের লক্ষ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।